ওয়াইটি ফ্যামিলি রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকে আমি শেয়ার করব গ্রিন চাটনি স্যান্ডউইচ। এখানে শুধু গ্রিন চাটনিই থাকবে না, অনেক কিছু থাকবে। এখানে আমি তান্দুরি চিকেন নিয়েছি, কিছু হাফ কাপের মতো তান্দুরি চিকেন নেওয়া হয়েছে, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, স্প্রিঙ্গেল অনিয়ন, আর নিয়েছি গ্রিন চিলি, টমেটো, চিজ, গার্লিক চপ, আর পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, ধনেপাতা চপ, কাঁচা লঙ্কা চপ, আর নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কলি চপ। সবগুলো আমি চপ করে নিয়েছি, আবার কিছু স্লাইস করে নেওয়া হয়েছে, পেঁয়াজ, টমেটো, এগুলো আমি স্লাইস করে নিয়েছি। আর স্যান্ডউইচের জন্য যত ইনগ্রিডিয়েন্টস লাগে সব আমি রেডি করে নিয়েছি। এখানে 1 পাউন্ডের একটা ব্রেড নিয়েছি। ব্রেড এখানে আমি দুটো স্লাইস কম নেওয়া হয়েছে, যদি লাগে তো আমি অ্যাড করে দিব। গ্রিন চাটনি নিয়েছি মেয়োনিজ, বাটার, সব উপকরণগুলো আমি হাতের কাছে রেডি করে নিলাম। এখন আমি একটা মিক্সচার বানিয়ে নিব। এই যে সব যত সবজি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচনো যা আছে, আমি এই তো একটা বল নিয়েছি স্টিলের। এই বলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দিলাম গার্লিক চপ, তারপর গ্রিন চিলি চপ, ধনেপাতা চপ, স্প্রিঙ্গেল অনিয়ন চপ। চপগুলো সব আমি দিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা নিজের উপরে, যে যেমন নুন আর ঝাল খাবে এটা নিজের মতো করে দিয়ে নেবে। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর যদি ঝাল বেশি লাগে আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আমি একটু ঝাল চেয়েছি বলে আমি এই লঙ্কাটা অ্যাড করলাম। সব রকমের লঙ্কাই আমি অ্যাড করেছি মোটামুটি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার চিলি ফ্লেক্স যেটাকে বলে থাকি আমরা, আর যেটা দেখিয়েছি গোলমরিচের পাউডার। এই উপকরণগুলো দিয়ে আমি ভালো মতো করে চামচ দিয়ে মিশিয়ে দিলাম। এখন আমি মেয়োনিজ অ্যাড করে দিব। এখানে প্রথমে আমি 2 চামচ মেয়োনিজ অ্যাড করব, যদি লাগে তো আরও 1 চামচ নিয়ে নেব, সেটা আমি পরে নেব, এখন না। কারণ মেয়োনিজ আমি বেশি দেব না স্যান্ডউইচে, কারণ এই স্যান্ডউইচটা আমি টোস্ট করব, আর যখন টোস্ট করা হয় তখন মেয়োনিজ বেশি দিলে বেরিয়ে আসে, এই জন্য আমি কম ইউজ করব। এখানে 2 চামচ আমি মেয়োনিজ দিয়েছি, আর অ্যাড করব এখানে 2 চামচের মতো গ্রিন চাটনি। চাটনির জায়গাতে তোমরা আরও 2 চামচ মেয়োনিজ অ্যাড করতে পারো যদি চাটনি কেউ পছন্দ না করে থাকো। তো চাটনি দেওয়ার পরও আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে নাড়তে যাবে না, তাহলে পেঁয়াজের জল বেরিয়ে আসবে আর ব্রেডটা একদমই নরম হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। তো এই জন্য হালকা হাতেই মিক্সড করতে হবে। আমি হালকা হাতেই মিক্সড করে দিয়েছি। এখন আমি ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিব। যখনই ব্রেডে চাটনি লাগাবে, চাটনি লাগাবার আগে বাটার লাগাতে হয়। চাটনিতে জল থাকে, তো আমরা যদি ডাইরেক্ট চাটনিটা লাগিয়ে দেই তাহলে পুরো ব্রেডের সঙ্গে আমরা মিশাতে পারবো না, তার আগেই ব্রেড নরম হয়ে যাবে, আর মিশাতে গেলেও চারপাশে লাগবে না, অনেকটাই টাইম লেগে যায়। ওই জন্য আগে বাটার লাগিয়ে নিবে, তারপরেই চাটনিটা লাগাতে হয়, তাহলে খুব ইজিলি লেগে যায় চারপাশে আর ভালোভাবেই লাগে। এই ছোট ছোট জিনিস যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যায়। তো এটা আজকে তোমাদের জন্য একটা টিপস থাকলো, যে যখনই আমরা স্যান্ডউইচ বানাবো, স্যান্ডউইচের চাটনি লাগাবার আগে আমরা বাটার লাগিয়ে নিব ব্রেডে। এই দেখতেই পাচ্ছ কত ইজিলি লেগে যাচ্ছে, আর চাটনি বেশি লাগেও না। বাটারের উপরের চাটনি যখন আমরা লাগাই, অল্প চাটনিতেই হয়ে যায় কাজ। তো যেই পাশটা আমি উপরের দিকে রাখবো সেই পাশটাতেই আমি চাটনি আর বাটার লাগিয়েছি, আর যেটাতে আমি বাকি মশলাগুলো, যেমন সবজিটা আমি মিক্সড করলাম, এই সবজিটা আমি যেই স্লাইসটাতে দেব
তো এই তো আমি সবজিগুলো লাগিয়ে নিচ্ছি বাকি ব্রেডের সঙ্গে। এভাবে একটা একটা করেই করতে হবে ধৈর্য ধরে। তো চাটনি আর বাটার লাগানো হয়ে গেছে, এটা আমি আলাদা করে সাইডে রেখে নিলাম। এখন আমি যেটাতে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব, এগুলো আমি এখন এই তো সবজি আর চাটনি মিউনিস যেটাতে লাগিয়েছি এটা এখন ভালো মতো করে আমি লাগিয়ে নিচ্ছি সবগুলো। স্যান্ডউইচের ভিতরে নিজের পছন্দের সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা যায়, এটা কোনো ব্যাপার না। তো আজকে আমি এখানে যে স্যান্ডউইচটা করছি এটা মজাদার একটা স্যান্ডউইচ বলতে পারো। এটা ছোট বড় আমরা সবাই পছন্দ করে থাকি, আর এটা সব সময় খাওয়া যায়, সবাই পছন্দ করে এটা। তো এর মধ্যে আমি সব রকমের সব কিছু, যেমন চিকেন, চিজ, বাটার, চাটনি, সবজি সবই মানে অল্প অল্প করে আমি অ্যাড করেছি। আর এটার পরিমাণটা কম বেশি করে নিতে পারবে নিজের মতো করে, শুধু আমি দেখিয়ে দিলাম আইডিয়া করে নিজের মতো করে বানিয়ে নেবে। যখন তখন স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়, এটা কোনো ব্যাপারই না, খুবই ইজিলি হয়ে যায়। আমাদের ফ্রিজে যা সবজি থাকে এই দিয়েই হয়ে যায়, এমন না যে শসাই লাগবে বা টমেটোই লাগবে, না ওরকম কোনো ব্যাপার নেই, যা থাকে ওটা দিয়েই হয়ে যায়। আমি কিন্তু এইখানে শসা অ্যাড করিনি, কারণ আমি এটা টোস্ট করব বলে শসা অ্যাড করলাম না। তো উপরে আমি কি দিলাম, পেঁয়াজ স্লাইস দিয়েছি, টমেটো স্লাইস, চিকেন তো দিয়েছি আমি, চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এটা তান্দুরি চিকেন, তান্দুরি চিকেন থেকেই আমি কিছুটা আমি এখানে নিয়ে নিলাম। আর এটা বেশি মজাদার হয়, যারা তান্দুরি চিকেন দিয়ে স্যান্ডউইচ বানাওনি তারা একবার ট্রাই করে দেখবে, অনেক মজাদার হয় এটা। তারপরে আমি চিকেনগুলো দেওয়ার পরে পেঁয়াজ স্লাইস, টমেটো স্লাইস অ্যাড করেছি, তার উপরে আমি দিয়েছি চিকেন, চিজ দেওয়ার পরে আর যেটাতে আমি বাটার লাগিয়েছি ওটা উপরে দিয়ে হাত দিয়ে চেপে দিলাম যাতে সেটে যায়। এই তো বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। তো এখানে আমার মোট 7টা স্যান্ডউইচ হয়েছে, 7টাকে কেটে আমি 14 পিস বানাবো। আর চাইলে তোমরা গোটা রাখতে পারো। তো আমরা যারা স্যান্ডউইচ লাভার আছি তারা তো জানি কত ঝটপট তৈরি হয়ে যায়। এই যে এই থালাতে আছে 4টে আর অন্য থালাতে আছে 3টে, টোটাল আমার 7টা হয়েছে। তো এখন আমি টোস্ট করে নিব। টোস্ট করার জন্য আমি এখানে সামান্য বাটার ইউজ করব, খুব বেশি বাটার ইউজ করব না আমি, কারণ আমরা চিজ বাটার একটু কমই খাই, যাতে সব সময় আমরা এই টেস্টটা ধরে রাখতে পারি, মাঝে মধ্যে বানিয়ে খেতে পারি। খুব বেশি যে কোনো জিনিস খাওয়া ভালো না, এটা আমরা জানি, শরীরের পক্ষে ক্ষতিকর। এই জন্য একটু বুঝে শুনে খেতে হয়। একদিন খুব খেলাম বা আরেকদিন খেলামই না ভয়তে, এরকম না। সব সময় যেন আমরা সমানভাবে জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি। আমি সব সময় এটা তোমাদের বলি আর আমি দেখাই যে খুব কম উপকরণ দিয়ে আমি আমার রেসিপিগুলো দেখাবার চেষ্টা করে থাকি। যখনই আমি যেটা করি, আমি বাজারে যাই না বা আমি অনলাইনে অর্ডার করি না, আমার হাতের কাছে যা থাকে সেটাই দিয়েই আমি পুরোভাবে রেসিপিটা দেখাবার চেষ্টা করি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি খুব কম খরচার মধ্যে দেখাই আর একদমই ইনভেস্ট হয় না আমার রেসিপিতে। যেটা আমি বাড়িতে বানাই, আমি সব সময় বানিয়ে থাকি, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। তো তোমরাও চেষ্টা করবে, যারা ইউটিউবে কাজ করো, নতুন এসেছো, তাদের তো শুরুতেই ইনভেস্ট করা সম্ভব না। তো এইভাবেই ঘরোয়া উপকরণ দিয়ে আমরা মজাদার জিনিস খুব তরজলদি ঝটপট তৈরি করে ফেলতে পারি।
কম সময়ের মধ্যে আর টাকা পয়সা খরচা ছাড়াই আমরা মজাদার রেসিপিগুলো করে নিই। তো এইভাবে যদি আমরা নিজেকে অভ্যাসটা করে নিতে পারি, তো এই অভ্যাসটা থাকা ভালো, নইলে আমাদের হাতের থেকে শুধু খরচাই হবে। তো খরচা কেন করতে যাব যদি আমরা একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে কাজগুলো করি। এই তো আমার সবগুলো টোস্ট করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে আমি মাঝখান দিয়ে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিলাম। সবগুলো আমি এইভাবে করব। করার পরে এই দেখো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে যখনই আমরা ট্রায়াঙ্গেল শেপ দিব, দেখো মাঝখানে ফাঁক হয়ে থাকে, যাতে এই ফাঁকটা না হয় ওটার জন্য আমি কিছু একটা দেখাবো। তার জন্য কি করতে হবে আমি এক্ষুনি দেখিয়ে দিব। আরে এটা যখনই এই মাঝখান দিয়ে কাটবে তখন গরম গরম কাটতে হবে, তাহলে কাটা ভালো হবে, নইলে নরম হয়ে গেলে কাটা হবে না ঠিক। এই ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে বাইরের স্যান্ডউইচ। তো এই যে যেটা আমি বলছিলাম, কাটার পরে এরকম একটা থালার মধ্যে এইভাবে ডেপ ডেপ করে নিবে। এবার দেখো কত সুন্দর সেটে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে। আর এটাও আমি দেখাচ্ছি কোনটা ভালো লাগছে। দেখো তো ডান হাতেরটা কীরকম একটু ফাঁক হয়ে আছে, যেমন ভেতরের সব মশলাগুলো বেরিয়ে আসবে এরকমই ভাবটা লাগছে। তো এইভাবে যখনই কাটবে একটুখানি এরকম ডেপ ডেপ করে দিবে, দেখবে পুরো মুখটা বন্ধ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো এই তো হয়ে গেল আমার মজাদার স্যান্ডউইচ, খাওয়ার জন্য পুরোভাবে রেডি। তো আমি তো এখন এনজয় করছি, আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো। আর দেরি কেন, ঝটপট তুমিও করে ফেলো, তোমার বাড়িতে যে কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যায়। বাটার মিউনিস ছাড়াও স্যান্ডউইচ হয়ে যায়, আমরা জানি। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে।